অগ্রাধিকার ভিত্তিক যে প্রাধান্য দানের যে ইচ্ছা, এটার ঘাটতির কারণেই আমাদের ৪০তম বিসিএস দীর্ঘায়িত হচ্ছে। ৪০তম বিসিএস ২০২১ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, আজকে ২০২৫ সাল। সরকারের প্রত্যেকটা দপ্তরে জনবল দরকার, এজন্য কিন্তু আসলে নিয়োগগুলো দেওয়া হয়। কিন্তু আপনি যদি ৪৮তম বিসিএসে খেয়াল করেন, তাহলে এটা বলতে হয় যে আসলে আমাদের জরুরি ভিত্তিতে ডাক্তার দরকার, এজন্য ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে। বেশ ভালো কথা, ডাক্তার নিয়োগ দেওয়া হোক। তাহলে ৪০তম বিসিএসের গেজেট কেন আটকানো হলো? মানে আমাদের পুনঃ ফলাফল কেন আটকানো হলো? যদি বিদ্যমান বিধি সংশোধন করেই ৪৪তম বিসিএসের রেজাল্ট দিতে হয়, তাহলে বিদ্যমান বিধিতে কোন আইন বলে পিএসসি ৪৮তম বিসিএসে প্রার্থী সুপারিশ করে? এটা আবার পুনর একটা জটিল প্রক্রিয়ায় ৪৮তম বিসিএসও ঝুলে যাওয়ার ইঙ্গিত কিনা, আমরা এখানে সন্দিহান। তবে ৪৪তম বিসিএসের সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নথি সুদীর্ঘ ২ মাস ১৬ দিন অযৌক্তিকভাবে স্থগিত রাখার কারণ সম্পর্কে আমরা বর্তমান কমিশনের সুস্পষ্ট ও যুক্তি নির্ভর ব্যাখ্যা প্রদান করার অপরিহার্যতা সম্পর্কে জানতে চাচ্ছি। দাবি ২, অনতিবিলম্বে বিধি সংশোধনের লক্ষ্যে সচিব কমিটি সভায় অনুমোদনকৃত নথি জনপ্রশাসন মন্ত্রণালয়ে দ্রুততম সময়ে প্রেরণ করতে হবে। দাবি ৩, অনতিবিলম্বে ৪০তম বিসিএসের পুনঃ ফলাফলের তারিখ ঘোষণা করতে হবে। বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত তথ্য অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের রোডম্যাপ অনুযায়ী বিসিএস পরীক্ষার কার্যক্রম চলমান রয়েছে বলে উল্লেখ করা হচ্ছে, কিন্তু এর যথার্থতা প্রশ্নবিদ্ধ।